হ্যালো বন্ধুরা, নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে চলে আসলাম আবারও একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডটার নাম সাপের দাঁতটা। গল্প পাঠে আমি অঙ্কুশ। পোস্টার ডিজাইন করেছেন পলাশ ভট্টাচার্য এবং সাউন্ড এডিটিং করেছেন অরিন্দম ব্যানার্জি। যে সকল বন্ধুরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প পেতে অনেক বেশি ভালোবাসেন, সেই সকল বন্ধুদের বলছি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আমরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প আপলোড করে থাকি, আর সেই গল্প সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে এই গল্পটি শোনা যাক মনোযোগ সহকারে। মনটা খুব ভারাক্রান্ত। রোজ আলু পেঁয়াজের সাথে থাকতে থাকতে নিজেও কেমন যেন বাসি হয়ে যাচ্ছি। তবে রাতটা তো স্বর্গ। সৌম্য ডায়েরিটা বন্ধ করে রাখলো। হ্যাঁ, তেমন পড়া হয়নি ওর, তবে এত আগ্রহ যে সময় পেলেই বসে পড়ে ডায়েরিটা দেখতে। আপনি ফাইলটা বের করেছেন সৌম্যবাবু? এক ক্লার্ক এসে প্রশ্ন করলো। সৌম্য বলছে, আপনি রুদ্রর কাছে পেয়ে যাবেন। রাত 10টার দিকে বাড়ি ফেরে সৌম্য, আর প্রতিদিনের মতো মাছ ভাত খেয়ে বিছানার কোলবালিশে রেখে ডায়েরিটা ওলটপালট করে। এই ডায়েরিটা সৌম্য ও তার বাবার বন্ধু ঘুরতে গিয়ে এক জঙ্গলে পেয়েছিল। তবে ডায়েরিটা সে তার কাছে রাখেনি, কোনো এক অজ্ঞাত কারণে সৌম্যের কাছেই রাখতে দিয়েছিল। তবে এটা ভুতুরে নামে কুখ্যাত, এই ভাবনা কোনোদিনই সৌম্যর চিন্তায় আসেনি। ডায়েরির কিছু পাতায় সে দেখল লাল ক্রস চিহ্ন রয়ে আছে। অদ্ভুতভাবে সেই পৃষ্ঠাগুলোয় এক মৃত সাপের দাঁতের গন্ধ পাওয়া যায়। আরও অবাক লাগছে তার যে ওই একই গন্ধ সমস্ত লাল ক্রস চিহ্নের পৃষ্ঠাগুলিতে একইভাবে পাওয়া যাচ্ছে। পৃষ্ঠাগুলো লক্ষ্য করে সৌম্য কিছু অলৌকিক লেখা খুঁজে পেল, কিন্তু সেগুলো যে পালি ভাষায় লেখা তা সে বুঝতে পারলেও পালি ভাষায় সে পড়তে পারে না। তবে শেষের প্রায় 30টি পৃষ্ঠায় সংস্কৃতে লেখা, যাতে সৌম্য যা বুঝতে পারে তা হলো প্রাচীন মনি ঋষিদের বাস ছিল ভারতে, আর মূলত বিন্ধ্য পর্বতের উত্তরে তাদের বাস বেশ ভালোই ছিল। তাদের কিছু অংশ উত্তর হিমালয়ের দুর্গম স্থানে যায়, আর কিছু অংশ পশ্চিমে যায়। এমনই একটি মুনি বহুদিন হিমালয়ে তপস্যা করেন। বহু তুষার ঝড় তার দেহ পতিত হয়। বছরের পর বছর ধরে তিনি এভাবেই তপস্যা করেন। কিন্তু রাতে একটি প্রহর তিনি ব্যস্ত থাকতেন একটি অনাগত সাপের সাথে। তবে সেটা সাধারণ সাপ নয়, এক দিব্য উজ্জ্বল মণিযুক্ত বিশালাকার সাপ। ওই মণি প্রতিদিন একটি মাংসাশী প্রাণী সাপের খাদ্যের জন্য নিয়ে আসত। একদিন মুনি কোথাও সাপের খাদ্য খুঁজে পায় না। ফিরে আসে সে এক বিষণ্ণ মুখে, কারণ এর পরিণতি সে হয়তো জানত। সেদিন ভরা পূর্ণিমা ছিল। প্রায় মধ্যরাতে সেই মণি আরও চকচক করে ওঠে। লালার রস ঝরে তার মুখ থেকে। হঠাৎ এক বিকট ফোঁস করে ওঠে সাপটি। কেঁপে যায় সেই মণির আশ্রম। অবস্থা এতটাই খারাপ হয়, প্রাণ ভয়ে পালাতে যায় মণি, কিন্তু সেই হিংস্র সরীসৃপের গ্রাস থেকে বাঁচতে পারে না। সেই সময় সে অভিশাপ দেয়, হে সর্প, তুই কোনোদিনই মুক্তি পাবি না। মৃত্যুর পরও তোর দাঁত আমার ভয়ালো মৃত্যুকে মনে করবে। কিছুক্ষণ পরেই তিনি মারা গেলেন, আর তার দেহের মাংস ছিঁড়ে যেন ভোজন করলো সেই নরখাদক সাপটি। হঠাৎ সৌম্য একটি গলা শুনতে পেল। ওর মা ডাকছে রাতের ভাত খেতে। সৌম্য সেদিন রাতে আর ডায়েরিটা খুলল না। পরের দিন সৌম্য ফোন করলো তার বাবার বন্ধুকে। খুব ভয়ার্ত কণ্ঠে তিনি বললেন, বাবা, তুমি ওই ডায়েরিটা পুড়িয়ে দাও। সৌম্য অবাকভাবে বলল, আমি আপনাকে তো কিছু বলিনি, আর ডায়েরিটা কেনই বা পোড়াবো? ওর বাবার বন্ধু বললেন, না বাবা, তুমি কি কোনো দাঁতের গন্ধ পেয়েছো? বিষ দাঁত? সৌম্য ফোনটা কেটে দেয়। মনে মনে প্রশ্ন থাকলেও কিছু বলে না ও। তবে এটাও ভাবে এক বিষাক্ত গন্ধ পেয়েছিল সে। হতেও পারে সেটা বিষ দাঁত, আর মণি তো তা বলেও ছিল। সেদিন রাতে এক অদ্ভুত স্বপ্ন দেখে সৌম্য। দেখে একটা মণিযুক্ত বৃহৎ আকার সাপ সৌম্যকে জড়িয়ে ধরে তার দাঁত দেখাচ্ছে, কিন্তু তার একটা দাঁত সম্পূর্ণ ভাঙা। সকাল উঠে এইসব থেকে মন সরিয়ে অফিসে গিয়ে কাজে মন দেয় সে। দুপুরের দিকে একটা কুরিয়ার আসে সৌম্যের অফিসের ঠিকানায়। অফিসের সবাই তাই নিয়ে বেশ উৎসাহী, হয়তো ভাবছে কোনো দামি উপহার হবে। তাই সৌম্যকে বাধ্য করে সবার সামনে সেইটা খুলতে। বাক্সটি খুলতে এক ভয়ঙ্কর রঞ্জক তরল পদার্থ গড়িয়ে পড়ে, এবং তার গন্ধ বিষের থেকেও প্রাণঘাতী। কিছুক্ষণের মধ্যেই দুইজন সেই গন্ধে দম আটকে ফেলে। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত বলে ঘোষণা করে, আর কিছুদিনের মধ্যেই সৌম্যকে গ্রেপ্তার করে এবং অফিসটিকে বাজেয়াপ্ত করে দেয় প্রশাসন। তবে এরপর সৌম্যের তেমন খোঁজ পাওয়া যায় না। অনেকে বলে সৌম্য পুলিশের সেল থেকেই গায়েব হয়ে যায়।
তবে তা মদ্যপ কথার বুলি বলেই সমাজে ছড়িয়ে যায়। তবে অনেকে এরা বলে কলকাতায় এক সাপুরে আমদানি হয়েছে, যার গায়ের গন্ধ বিষাক্ত সাপের দাঁতের মতো। আজকের গল্পটা এই পর্যন্তই। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন। গল্পটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, বন্ধুদের মাঝে শেয়ার করে বন্ধুদের একটু শোনার সুযোগ করে দেবেন। নমস্কার।